বিধানসভা ভোটের ফলাফলের পর রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিস দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের একাংশের বিরুদ্ধে। যদিও বিজেপি নেতৃত্বের তরফে কর্মীদের বারে বারেই সতর্ক করা হচ্ছে যে এমন কাজ করা যাবে না, এমনকি কোনো কোনো জায়গায় দখল হয়ে যাওয়া পার্টি অফিস ফের তৃণমূলকে ফিরিয়েও দেওয়া হয়েছে। তবে পদ্ম শিবিরের তরফে এমনটাও জানানো হয়েছে যে ফলাফলের পর হঠাৎ করে বিজেপি হয়ে ওঠা কিছু লোকজনই এমনটা করছে। আর এই সব ঘটনার মাঝেই উঠে আসছে এক চাঞ্চল্যকর খবর। পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত রামকৃষ্ণ পল্লী এলাকায় গভীর রাতে স্থানীয় 4টি দোকান এবং বিজেপির একটি পার্টি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছয় বিজেপির প্রতিনিধি দল। স্থানীয়দের অভিযোগ, কেউ বা কারা বিজেপির পার্টি অফিস সহ ওই দোকানগুলিতে আগুন লাগিয়ে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়েই কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। উল্লেখ্য, বহুদিনের পুরনো ওই বিজেপি পার্টি অফিসটি 2021 সালে তৃণমূল দখল করে নেয় বলে অভিযোগ। এবার দল জেতার পর সেটি পুনরুদ্ধার করেন বিজেপি কর্মীরা। আর সেই পার্টি অফিসেই এবার অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এক্ষেত্রে অনেকেই প্রশ্ন তুলছেন যে এখানে বিজেপি নেতৃত্ব যে কোনো প্রতিপক্ষের পার্টি অফিস দখল থেকে কর্মীদের বিরত থাকার নির্দেশ দিচ্ছে এবং দখল হয়ে যাওয়া পার্টি অফিস ফিরিয়েও দিচ্ছে, সেখানে এই অগ্নিকাণ্ডের নেপথ্যে যদি সত্যি রাজনৈতিক প্রতিহিংসা থাকে তাহলে কতটা অকৃতজ্ঞ হলে এমন কাজ করতে পারে বিরোধীরা। বিজেপি নেত্রী মৌসুমী মণ্ডল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। 4টে দোকান পুড়েছে রামকৃষ্ণপল্লীতে, খবর পেয়েছি। খবর পাওয়ার সাথে সাথে আমরা এখানে চলে এসেছি। এটা ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা করতে পারে না। কালনা বিধানসভার মানুষ ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন, সিদ্ধার্থ মজুমদারকে জয়ী করেছেন। কারণ কালনার মানুষ বুঝে গেছেন যে সিদ্ধার্থ মজুমদার যদি থাকে কালনার উন্নয়ন হবে। কালনার উন্নয়ন যারা করেননি, যারা বিধায়ক ছিলেন, প্রাক্তন বিধায়ক, শুধু তোলাবাজি করে বেরিয়েছেন। মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছেন, তার তোলাবাজি বন্ধ হয়েছে বলে তিনি তার হার মেনে নিতে পারেননি। তাই হার মেনে নিতে না পেরে তৃণমূল কংগ্রেস যারা করেন সেই সব কর্মীরাই রাতের অন্ধকারে বিভিন্ন বাড়ি ভাঙচুর করছেন, বিভিন্ন দোকানপাট লুট করছেন, বিভিন্ন দোকানে আগুন লাগিয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করতে চাইছেন এবং আমাদের এমএলএ সিদ্ধার্থ মজুমদারকে তার ইমেজ খারাপ করতে চাইছেন। কিন্তু এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মেনে নেব না। আমরা নেতৃত্ব হিসাবে এখানে এসেছি, প্রতিনিধি হিসেবে উনি পাঠিয়েছেন। তো যাদের ক্ষতি হয়েছে সে আমার বিজেপি লোকও যদি দোষ করে বা তৃণমূল যদিও দোষ করে, যেই দোষ করুক না কেন, পুলিশি তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আমরা ব্যবস্থা করব। বলছি কি, এই পার্টি অফিসটাও দেখলাম পুড়ে গিয়েছে, এই পার্টি অফিসটা কাদের ছিল? এই পার্টি অফিসটা 96 সাল থেকে ভারতীয় জনতা পার্টি ছিল, বিজেপির ছিল। সেই বিজেপির পার্টি অফিস 2021 বিধানসভা নির্বাচনের পর তারা টিএমসি কংগ্রেস যখন জয়লাভ করেছে, জয়লাভ করার পর এই পার্টি অফিস তারা দখল করে নিয়েছিল। সেই পার্টি অফিস বিজেপির পার্টি অফিস 96 সালের পার্টি অফিস তারা 15 বছর দখল করে রেখেছিল। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা শান্তি শৃঙ্খলাভাবে এসে বলেছেন যে আমাদের এই পার্টি অফিসটা 96 সাল থেকে ছিল, এই পার্টি অফিসটা আমাদের, এবার থেকে আমরাই বসবো। এই দাবি রাখার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই এই জঘন্য কাজ করেছে, এই আমাদের পার্টি অফিসে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং এই দোকানগুলো তো জ্বালিয়েছে। একজন এই দোকানে যারা ছিলেন, আমি খোঁজখবর নিয়ে দেখলাম তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলেন। তারা নিজেরাও, আর তাদের সাথে কথা বলার পর তারা বলছে হ্যাঁ আমরা তৃণমূল কংগ্রেসটাই করতাম, 4 তারিখের পর বিজেপি হয়েছি। এই যে তৃণমূল কংগ্রেস তারা করতেন, তাহলে তারাও তো কর্মী। তৃণমূল কংগ্রেস যারাই করে কালনা বিধানসভায় করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয় যেটা হচ্ছে, সবাই সব দল করতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি যে অন্য দল, সেই অন্য দলের পরিপ্রেক্ষিতে দেখুন আমাদের পুলিশি তদন্ত চলছে। পুলিশি তদন্তে যত বাড়িঘর ভাঙচুর হয়েছে, যারা বিজেপিটা করেছে, মানে পুরনো বিজেপি যারা ছিলেন, কোনো বিজেপির কর্মী কিন্তু কারো বাড়িতে গিয়ে বাড়ি ভাঙচুর করেনি, কারো গায়ে হাত দেয়নি, কিচ্ছু করেনি। যারা করছে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মীরা, যারা 4 তারিখের পর বিজেপি হয়েছে, তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে। যারা নতুন করে বিজেপিতে এসেছেন, মানে 4 তারিখের পর থেকে নব্য বিজেপি, যাদেরকে বিজেপি কোনো রকমভাবে অ্যাপ্রুভও করতো না, যাদেরকে বিজেপির মিটিং মিছিলে দেখা যেত না, তারা নাকি এই বিজেপি হয়ে এই ধরনের কাজ করছেন। এদিকে বিজেপির পার্টি অফিসেই আগুন লাগিয়ে দেওয়ার মতন ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় ব্যবসায়ী
রঞ্জিত বিশ্বাস তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। বলছি কি কিসের দোকান ছিল আপনার? এটা ছিল মুদিখানা যাবতীয় সব রকম সরঞ্জাম ছিল আর কি, কসমিক বাচ্চাদের কেক পেক হাবি জাবিতে বহুত কিছু ছিল, ঠান্ডা বিভিন্ন মুদিখানা চাল ডাল বাদে বাদ বাকি সবই থাকতো। আচ্ছা, কি হয়েছিল গতকাল রাতে? গতকাল রাতে আমরা না বাড়িতে শুয়েছিলাম, এই ব্যাপার বললো কি আগুন ধরে শুনলেন? গেছে। হ্যাঁ, আগুন ধরে গেছে, এসে দেখলাম। কটার সময় গেছিলেন বাড়িতে এটা দোকান লাগলো? আমাকে 1:54 ফোন করেছিল, কে ফোন করেছিল? আমাদের পাশ থেকেই করেছিল। আচ্ছা, এখানে একটা মুদিখানা দোকান খোলা থাকে, ও রাত্রির ভোর 4টের মধ্যে খোলা থাকে। ও আমায় ফোন করলো, এই পাশ থেকে একজন আমাকে ফোন করলো, দিয়ে ফোন পেয়ে চলে আসলাম। আসার কি পরে দেখলেন? হ্যাঁ, একটা চড়াতে ফোন করেছে, এখানে পৌঁছলাম 2-3-এ পৌঁছলাম। আস্তে আস্তে দেখলাম একটা আওয়াজ হলো, মানে গ্যাস সিলিন্ডারটা বাস্ট হলো। আমরা তখন এই মাথা পর্যন্ত পৌঁছে রয়েছি, মনে মাথা পর্যন্ত এসেছি। এবং ওদের ফায়ার ব্রিগেড গাড়ি তখন লেগে গেছে, চালু হয়ে গেছে, চোখের সামনে দাঁড়ার পরে সম্পূর্ণ পুরো সার্কার হয়ে গেল স্যার। এটা কি মানে কেউ লাগিয়ে দিয়েছে বলে মনে হয়? এটা আমাদের সম্মান যত লাগিয়ে দিয়েছে, যত এত শর্ট টাইমে হয়ে গেল ব্যাপারটা, একটার পরে হয়েছে, মানে ঘন্টা দেড়েকের মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেল। আজ ধীরে ধীরে লাগতো, তো অনেক টাইম কারা লাগতো। লাগিয়ে দিয়েছে বলে সন্দেহ করছেন? এটা আইডিয়া করতে পারছি না, এখন সিটি ক্যামেরা আছে, দেখা যাক কি প্রমাণিত হয়। আপনি কি কোনো পার্টির সাথে যুক্ত? আমি কোনো পার্টির সঙ্গে যুক্ত নই, আচ্ছা, আমি দোকানদার, আমি সবাই আমার আপন। মানে কেউ শত্রুতা করে লাগিয়ে দিয়েছে বলে মনে হয়? এখন সেটা কি করে বলবো স্যার, না ধরা বলে তা বলতে পারবো না। আচ্ছা, এই পার্টি অফিসটা কিসের ছিল? এটা হচ্ছে পার্টি অফিসটা বিজেপির পার্টি অফিস, আগে ছিল টিএমসি। আমাদের এই বিধির সদস্য আসার পরে তখন এটা বিজেপি করা হয়েছে। দেখুন, বিজেপির যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা স্বাভাবিকভাবে আমরা লক্ষ্য করতে পারছি যে ভোট পরবর্তী হিংসার খবর সামনে আসছে, সেখানে যে সব জায়গায় বিজেপি বা মানে শাসক দল, নতুন শাসক দল বিজেপি যে অত্যাচার করছে বা বিজেপি যে তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করছে, এরকমটা নয়। অনেক জায়গায় দেখা যাচ্ছে বিজেপির কর্মী তাদের আক্রান্ত হতে হচ্ছে, এমনকি মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। আমি যদি বলি শুভেন্দু অধিকারীর পিএর কথা, চন্দ্রনাথ রথ, তাকে কিভাবে জানে শেষ করা হয়েছে মধ্যমগ্রামের মতন জায়গায়। নিজের ফ্ল্যাট বাড়িতে তিনি ফিরছিলেন, সেই সময় একেবারে ফিল্মি কায়দায় তার গাড়ির পথ আটকে বাইকে করে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে হত্যা করা হলো। সার্বিকভাবে এই ঘটনাগুলো যে ঘটানো হচ্ছে, পরিকল্পিত যে ছক, সেই ছকের মাধ্যমে সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে এক্ষেত্রে। অনেকে আবার এটাও বলছেন, অনেক বিশেষজ্ঞ, যে বিজেপির জয়ী প্রার্থীরা অনেকে যারা এই বাইরে বেরিয়ে পার্টি অফিস খুলে দিচ্ছেন, তৃণমূলের পার্টি অফিস তৃণমূল নেতাদের হাতে দিয়ে দিচ্ছেন, সিপিএমের পার্টি অফিস 2011-র পর থেকে খোলেইনি, সেই পার্টি অফিস খুলে সিপিএমকে দিয়ে দিচ্ছেন বা পার্টি অফিস আগলে রাখছেন। তাদের উদ্দেশ্যে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ, অনেক বিশ্লেষক, অনেক সমালোচক তারা বলছেন বিজেপির এই নেতারা এখন স্টকহোম সিনড্রোমের মধ্যে দিয়ে যাচ্ছেন, আর যেটা আখেরে বিজেপির নিচুতলার কর্মী সমর্থকদের মনোবলে একটা ধাক্কা দিচ্ছে কোথাও না কোথাও। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।